আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকার কথা। আমিও ভালো আছি, শুধুমাত্র উত্তরবঙ্গের লোকগুলো ছাড়া। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশি একটা ভালো মনে হয় না। উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ। আমরা যখন কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এদিকে যখন পানি উঠছিল, তখন মোটামুটি আমরা সবাই এগিয়ে আসছিলাম মিডিয়ার মাধ্যমে। প্রথমত জানাজানি হচ্ছে মিডিয়ার মাধ্যমে, তারপরে সবাই সবার যতটুকু সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছিলাম। বর্তমানে উত্তরবঙ্গের কোনো নিউজ আমরা মিডিয়াতেও পাচ্ছি না তেমন একটা। উত্তরবঙ্গের পরিস্থিতি কি একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। তো আমি এতটুকু বলতে চাই, নোয়াখালীতে যে যার যার মতো যেভাবে পারছি সহযোগিতা করেছি, আশা করি উত্তরবঙ্গের দিকেও সবাই নজর দিবেন। যে যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব, আমরা যেভাবে একতাবদ্ধ হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর দিকে নজর দিয়েছিলাম, ঠিক একই ভাবে যদি আমরা চাই, যে যতটুকু পারি যেভাবে পারি আমরা উত্তরবঙ্গের দিকে একটু নজর দিই। উত্তরবঙ্গের পরিস্থিতি বেশি একটা ভালো না। হয়তোবা উত্তরবঙ্গের মানুষ ভালো বলতে পারবে, আমি উত্তরবঙ্গের না। আমার দেশের তো একটা অঞ্চল, একটা বিভাগ, নিজের জন্য নিজের কাছে খুব খারাপ লাগে। হয়তো আমার তেমন একটা কিছু করার সামর্থ্য নাই, তবে যতটুকু পারি আমি নির্ভর করার চেষ্টা করি। আশা করি যে আমার এই ভিডিওতে তো আপনারা দেখতেছেন কি অবস্থা পানির। আশা করি আপনারা যে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন সহযোগিতা করবেন, ওখানে গিয়ে বা কারো মাধ্যমে হলেও করবেন। আমি না, আমি না, আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন। আবার ভাববেন না যে আমি সহযোগিতা চাচ্ছি, এরকম না। আপনারা যান, সবাই এগিয়ে আসুন। আমার অনুরোধ এটা, সবাই এগিয়ে আসুন। সবাই একটু নজর দিন, যাতে সবাই ভালো থাকে, আমরা সবাই সবার পাশে থাকি। তো আশা করি আমার কথাগুলো সবাই পজিটিভলি নেবেন, নেগেটিভলি করে নেবেন না। যদি পারেন সহযোগিতা করবেন, না পারলে তার কারো কাছে যেন না ভাই। কারো তেমন একটা সারা শব্দ না দেখে নিজের কাছে খারাপ লাগলো, তাই আমি ভিডিওতে কথাগুলো বললাম। এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।